তো সব দোষ হচ্ছে আমাদের, আমার ছেলের, আমার হাজব্যান্ডের, আমার দেবরের। আমরা মার খাইছি, তারপরও আমাদের দোষ। আমরা মার খাইয়ে মার দিতে পারি নাই, ফাড়াই দিতে পারি নাই। হ্যাঁ, সেজন্য আমাদের দোষ। আমরা মার খাইছি, আমরা ফেটে গেছি, আমাদের দোষ। তারপরও আমাদেরকে মেরে আমাদের জন্য মামলা করছে, সেগুলো সব আমাদের দোষ। আপনারা সবাই ভিডিওটা দেখেন, তারপরে বলবেন। আর আমার যে সবাই আহত হয়েছি, এখানে আরও অনেক ছবি আছে আমাদের আহতর, এগুলো দিই নাই, সামান্য কিছু আহতর ছবি দিছি, বাকিগুলোও দিব। হ্যাঁ, এখন বলতেছে আমাদেরকে মেরে ফেলবে, বারবার বলতেছে করসিনের ওই দিক থেকে ওদের বোন, হ্যাঁ, ওর বোন ওসমানের বউয়ের আত্মীয় স্বজনের চলাচল করসিনের ওই দিক। তো ওইখানে আমার হাজব্যান্ড নাকি গাড়ি নিয়ে গেলে মেরে ফেলবে, আমার সন্তানদেরকে ফেলে মেরে ফেলবে, আমার দেবরকে ফেলে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে, আমার হাজব্যান্ডকে মেরে ফেলবে, আমার ছেলেকে মেরে ফেলবে। এগুলো একদম স্পষ্ট বলছে বাড়িতে। হ্যাঁ, তো আপনারা ভিডিওটা দেখেন, আমাদের দোষ নাকি কাদের দোষ এটা দেখেন, তারপর আমি বাকি কথা বলতেছি। হ্যাঁ, sama ada benang besar. তো এখন চিন্তা করে দেখেন আমাদের টাকা নাই দেখে আমরা মার তো খাইছি। এর আগে আমার হাজব্যান্ডকে যে মারতেছে, এর আগে আমার ছেলেকে, আমাকে মারছে। আমাদের দুইজনকে ইচ্ছে করে মারার পরে আমার হাজব্যান্ড, আমি যখন ঘরে আইসা ফ্লোরের মধ্যে কান্না করতেছি গড়ায় গড়ায়, তখন আমার হাজব্যান্ড ইফতারের টাইমে ঘরে আসছে। ওই সময় আমার দেবরও আসছে। হ্যাঁ, তারপরে আমার দেবর নিজের ছোট্ট একটা বাচ্চা কুলে নিয়ে জিজ্ঞেস করতে গেছে কি হয়েছে এটা, তাও সম্মান দিয়ে। ওকে তো কুলু ডাকে, কুলু কী হয়েছে এটা জিজ্ঞেস করতে গেছে। হ্যাঁ, এই অবস্থায় ওসমানের ছোটো ভাই মঞ্জু আমার স্বামীকে হাতে ধরে টেনে নিয়ে বলে যে আপনার সাথে একটু কথা আছে বলে ডেকে নিয়ে ওদের দরজায় নিয়ে গিয়ে রাস্তায় ফালায়। ওদের দরজা হচ্ছে মেন রোডের, মানে আমরা যে মেন রোড, এটাতে সবার যাতায়াতের পথ, ওই পথের দিকে মুখ করে হচ্ছে ওদের ঘরের রাস্তা। হ্যাঁ, ওই রাস্তায় ফেলে আমার হাজব্যান্ডকে মারতেছে। তাইলে ভাইকে মারতেছে, আরেক ভাই কি দেখলে ছুটাবে না? ছুটাইতে গেছে, ওই ভাইকেও মারতেছে। আমরা তো ভিডিও করি নাই, সামান্য নমুনা দিছি। সামান্য একটু নমুনা দিছি। হ্যাঁ, এখন মারার পরে আমাদের জন্য মামলা করছে। এখন আমি কি করছি, 999 কল করছি। 999 কল করার পরে ওইখান থেকে নূর মোহাম্মদ নামে এক এসআইকে পাঠাই। এসআই আসার পরে বারবার ওনাকে ফোন করে দেখতেছি, উনি আসছে। উনি আমার থেকে জিজ্ঞাসা করছে ঠিকানা কোথায়। আমি বলছি শান্তিরহাট, বুড়ো বাংলা ব্যাংকের সামনে, বললে সবাই দেখাই দিবে। উনি ওইখানে নামার সাথে সাথে ওনাদের ঘরে ঢুকাই ফেলছে, ওসমানের ঘরে অনেকক্ষণ ছিল। এরপরে আমরা এখান থেকে যখন কল দিতেছি, ওই এসআই বলতেছে আসতেছি। আচ্ছা যাক, আসছে। আসার পরে আমাদের তথ্যগুলো নিছে, আমাকে মারছে, এই সেই। আমাদেরকে এক্সট্রা কোনো কথাই বলতে দেয়নি এসআই, আমাদের এক্সট্রা কোনো কথাই বলতে দেয় নাই। উনি যেটা জিজ্ঞেস করছে এটাই বলতে হয়েছে, এর বাইরে আমরা আর কিছু বলতে পারতেছি না। হ্যাঁ, সেই দিন ঝগড়া লাগছে মূলত আমাদেরকে বিভিন্ন গালিগালাজ দিয়ে, আমাদেরকে ইফটিজিনের শিকার হইতে হয়েছে সারাদিন। সন্ধ্যার পরে আমি শুধু একটু প্রতিবাদমূলক একটা কথা বলছি দেখে আমাদের সবাইকে মারছে। হ্যাঁ, কিন্তু এসআইকে বুঝাই দিছে যে এটা জায়গা জমি নিয়ে মামলা। তো জায়গা জমি নিয়ে মামলা হলে এটা তো সবার সাথে বসে আলোচনা হতে হবে। সমাজ আছে, আইন আছে, এটা সবার সাথে বসার মাধ্যমে সমাধান হবে। আমাদেরকে রাস্তায় আমার ছোটো বাচ্চা গেলে ঠেস মারবে, টিসকেরি মারবে। আমার বড় ছেলে, কোনো একটা ছেলে রাস্তায় যেতে পারে না ওদের জন্য, আমি যাইতে পারি না, সারাক্ষণ ঠেস মারে। ও একজন পুরুষ হয়ে আমাকে এভাবে বলে ছি ছি ছি, কানাফাড়া, ফকিন্নি। দরজা বন্ধ করে দিবে আমাদেরকে দেখলে, থু করে চাপ মারবে। তাহলে আমি তো মানুষ, দিন শেষে আমি তো মানুষ, আমার গায়ে রক্ত মাংস নাই, আমি মোমের তৈরি, আমি পাথর, আমি কিছু বলবো না।
আমি একটু প্রতিবাদমূলক যদি কিছু বলি যে এটা সরকারি রাস্তা, এটা কারো বাবার দিনের রাস্তা না, কারো মায়ের নাকির দিনের রাস্তা না, এটা দিয়ে সবাই হাঁটার অধিকার আছে, এই কথা বললে কি আমাদেরকে মারতে পারবে? হ্যাঁ, এই কথা বলার পরে কি আমাদেরকে মারতে পারবে? আপনারা বলেন। ওই এসআইয়ের কাছে যখন গেছি, এসআই বলছে যে আমাদেরকে মেডিকেল যাওয়ার জন্য, মেডিকেলের রিপোর্টগুলো নিয়ে ওনার কাছে যাওয়ার জন্য। ওনার কাছে গেছি, উনি বলতেছে সব কিছু ইয়া করে আমরা একটা অভিযোগ করছি, অভিযোগ লেখাইছি, আবার ওটাতে অভিযোগ লেখাই আবার ইউটিউবের কাছে বলছে, যেখানে যেখানে যা যা করতে বলছে, যা যা দিতে বলছে দিছি। এখন উনি বলতেছে দেখেন এটা হচ্ছে মামলা করতে হবে, এটা মামলা করতে 1,50,000 টাকা লাগে, আপনাদেরকে দেখে তো মনে হচ্ছে না আপনারা 1,50,000 টাকা দিতে পারবেন, আমাকে আপনার ম্যাক্সিমাম 30,000 টাকা দিতে হবে, এর কম হবে না। তাই আমি বলছি স্যার আমাদের তো টাকা পয়সা না, আপনারা দেখতেছেন আমার হাজব্যান্ড সিএনজি চালায়, আমার দেবরও সিএনজি চালায়, আমাদের কোনো ইনকাম নাই। হ্যাঁ, আর যদিও আমি এর থেকে কমও যদি জোগাড় করতে পারি আমি আপনাকে ফোন দিব, আমি আর ফোন দিতে পারিনি, যেহেতু আমি টাকা জোগাড় করতে পারিনি আমি ফোনও দিতে পারিনি, কিন্তু আমি তো ওনার কাছে নিরাপত্তার অভিযোগ তো করে আসছি, কিন্তু কোনো বিচার পাই না। এরপরে উনি তার একদিন পরে রাতের 2:30 বাজে আমার দেবরকে নিয়ে যায় আইসা, এরপর আমাদের জন্য গাড়ি পুলিশ নিয়ে আসছে, সেখানে নূর মোহাম্মদ ছিল, আমার দেবরকে ধরতে আসছে এসআই নূর মোহাম্মদ স্যার ছিল। কেন? আমরা তো ওনার কাছে নিরাপত্তা চাইছি, তাইলে ওই নিরাপত্তাকারী কীভাবে তার পক্ষের বাদীকে সে ধরতে আসে, হয়রানির শিকার করে? তাহলে কি পৃথিবীতে কি আইন টাকা দিয়ে চলে? আমরা কি আইনের কাছে কোনো বিচার পাবো না? এর মধ্যে আমি অনলাইন সোশ্যাল মিডিয়ায় আছি, আমি একটা ভিডিও দিচ্ছি, আমার অনলাইন সোশ্যাল মিডিয়ার কাছে শুধু বলছি যে আমি দেখেন এই অবস্থা হয়েছে, অনলাইন সোশ্যাল মিডিয়া থেকে কি ওদের কারো বিচার করতে আসছে নাকি? আমি বলছি যে আমি মারা যাই, ওরা তো আমাকে মেরে ফেলবে বলছে, আমার হাজব্যান্ডকে মেরে ফেলবে বলছে, আমার সন্তানদেরকে মেরে ফেলবে বলছে, এটা সবাই শুনছে কিন্তু কেউ বলতেছে না। এখন আমি মরে যাব, আমি যদি এই কথাগুলো আপনাদেরকে বলে না যায় আপনারা জানবেন কিভাবে? ওরা পুলিশ দিয়ে আমাদেরকে হয়রানি করতেছে, অথচ ওনার বউ উনি বলতেছে, উসমান আর উসমানের বউ বলতেছে আমি নাকি পুলিশের সাথে ঘুমাই, আমি নাকি পুলিশের সাথে রাত কাটাই, পুলিশ আমার পক্ষের পুলিশ আমাকে হ্যারাসমেন্ট করতেছে ওদের পক্ষ হয়ে, সেই পুলিশের সাথে নাকি আমি ঘুম যাই। সেটা কে বলতেছে? উসমান আর উসমানের বউ চিল্লাই রাস্তায় বলতেছে, অথচ কেউ প্রতিবাদ করতেছে না। আমাদেরকে মেরে ওরা ফেটে গেছে, ওদের বাড়িতে ওরা আঘাত হয়েছে, এখন আমাদের জন্য ভুয়া মামলা খাটাচ্ছে, আমরা মামনি তেনা ফাটা, আমাদেরকে কেন এত হয়রানি করতেছস? আমরা তো মামনি, আমরা তো তেনা ফাটা, তাহলে তেনা ফাটার পিছনে কেন লাগছস? তুই যে তুই আমির মানুষ, আমির মানুষের পিছনে না লাগবি, আমার পিছনে কেন লাগলি? আমি তো তেনা ফাটা। আজকে আমার বাড়িঘর থেকে আমাকে বাড়িঘর ছাড়া করার চিন্তা, আমার হাজব্যান্ডকে বাড়িঘর ছাড়া করছস, আমার দেবরকে বাড়িঘর ছাড়া করছস কেন? এত পাওয়ারফুলি হয়ে গেছস, এত পাওয়ারফুলি। আজকে দেশে বিচার নাই বলে সব কিছু টাকা দিয়ে চলে। এত ভিডিও করতেছি, সেই ভিডিও তো ওর উসমানের বউয়ের ভাই ফুত বোন ফুত, হ্যাঁ, তারপর উসমানের বোন ফুত সবাই গালিগালাজ করতেছে। কেন? উসমানের ভাই সাইদার থেকে আইসা আমাদেরকে মারতে পারে, উসমানের বোন সাইদার থেকে আইসা আমাদেরকে মারতে পারে, কই সেখানে তো আমার একটা ননদ ছিল না, আমার একটা ননদ ছিল না, আমার হাজব্যান্ডের ভাই ছিল না, আমার হাজব্যান্ডের একটা ভাইয়ের সামনে শুধু মারতেছে দেখে সেই ভাই ছুটাইতে গেছে, প্রত্যেক ভাইকে মারতে দেখলে ছুটাবে, কিন্তু ওরা তো সাইদার থেকে অলরেডি ভাড়া করে আনছে ওর ভাইকে, ওর বোনকে টাকা দিয়ে, ওর বোনের ছেলেকে, উসমানের বোনের ছেলেকে, উসমানের বউয়ের বোনের ছেলে, ভাইয়ের ছেলে, সবাইকে। এখন আমরা কোথায় যাব বলেন? আমি মরে যাব, এই তথ্যগুলো আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি, আমি কতটা অসহায়, কতটা বিপদে আছি আমি।